ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেল্পার। তো আজকের এই সিরিজটি বা এই ক্লাসটি মূলত বেঙ্গলি এইসি 101 নিয়ে আমি কিছু কথা বলবো। এবং এইসি বেঙ্গলি স্টুডেন্টরা কি করে যে প্রথমত ভাবে যে জিনিসটা আমি হয়তো পারবো এবং লাস্ট টাইমে সেটা করার চেষ্টা করে। এবং এইসি বেঙ্গলিতেও যদি ভালো করে না পড়ো, আমরা গতবার দেখেছি বিভিন্ন স্টুডেন্ট যাদের এইসি বেঙ্গলি ছিল আবার দিচ্ছে, ঠিক আছে। তো যেটা তোমাদের জন্য ভালো নয়, কারণ এই যে ইউনিট সিলেবাস কম নয়, মোটামুটি একটা আছে। বাট তোমরা যদি প্রথম থেকে স্টার্ট করো বা এন্ডের 2-3 মাসে যদি তোমরা চাও করতে পারবে। বাট এটার যে ইম্পর্টেন্স কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমরা এই চ্যানেলের থ্রু দেবো। আমি তোমাদেরকে এই কথাটা আশ্বাস দিতে পারি যে এখান থেকেই কোয়েশ্চনটা আসবে। এই যে 5টা ইউনিট থেকে আমি যেগুলো কোয়েশ্চন তোমাদেরকে প্রোভাইড করবো, আমার যে যতটুকু অভিজ্ঞতা আছে, ঠিক আছে। আমার তো অভিজ্ঞতা নেই, আমিও নতুন, যতটুকু অভিজ্ঞতা আছে তার মধ্যে তোমাদেরকে দেবো এবং এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেনটুকু আসবে। আর বাকি যে চ্যাপ্টার যেগুলো আমি আমার যেগুলো পয়েন্ট অফ ভিউ থেকে লাগছে, আমার যেগুলো মতামত থেকে লাগছে যে এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট এবারের এক্সামের জন্য, এইগুলোই আমি তোমাদেরকে দেবো এবং এইগুলোর থেকেই কোয়েশ্চেনে আসবে। বাকি সাবজেক্ট তো আমরা প্রোভাইড করবো, তার সাথে আইডিসি বেঙ্গলি অ্যান্ড আইডিসি এই 2টা পেপার আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো তোমাদের নেম অফ দ্য পেপার যেটা, সেটা হচ্ছে ভাষাতত্ত্ব 19 শতকের বাংলা সাহিত্য, যেটা এইসি 101 পেপার, ঠিক আছে। তো নেম অফ দ্য পেপার ভাষা সাহিত্য এবং এটার মার্কস 50 মার্কসের এই কোয়েশ্চেন পেপারটা বিশেষত আসে। তো ইউনিট 1 যেটা মূলত বাংলা শব্দ ভান্ডার, সেটা হয়তো আগে তোমরা পড়েছো, বাট এখন পুরো থিওরিটিক্যালি তোমাদের শব্দ ভান্ডারটা পড়তে হবে। তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, এইটা নিয়েই আমি পুরো একটা ভিডিও বানাবো। এই একটা ভিডিও দেখলে তোমার একটা ইউনিট সেফ, তুমি একটা ইউনিটে যা আসবে তুমি করতে পারবে। আমি কথাটা বলছি, তুমি একটু ওয়েট করে আমি 15 থেকে 20 মিনিটস এর একটা ভিডিও বানাবো, তার মধ্যে বাংলা শব্দভান্ডার পুরো কভার করে দেবো। এখানে তোমরা বাংলা শব্দভান্ডারটা ক্লিয়ার হয়ে যাবে। সাধু চরিত্রতে সেম, আমি থিওরিটিক্যাল কিছু সিলেক্টিভ কোয়েশ্চেন দেবো, তার মধ্যেই কিন্তু কমন পড়বে, ঠিক আছে। এটাও ক্লিয়ার হয়ে যাবে। এটা সাধু রীতি চলিত রীতি একটু আমি বলবো কেন আসলো। এবং ইউনিট 3 যেটা বাংলা বানান বিধি অশুদ্ধি সংশোধন, যেটা এটা থিওরিটিক্যালি কিছু পাবে এবং প্র্যাকটিক্যালি কিছু বানান ভুল থাকবে, সেটা তোমাদের গ্রাজুয়েশন লেভেলের কিছু বানান দেবে ওই প্যাটার্নে এবং এখান থেকেই কমন আসবে। ইউনিট 4 যেটা, সেটা মূলত কবিতা। 4টি কবিতার মধ্যে আমি তোমাদেরকে শুধু 2টি কবিতা পড়াবো এবং এই 2টি কবিতা থেকেই তোমাদের এক্সামে আসার পুরো চান্স। আমি যখন পড়াবো এই 2টিই পড়াবো, যে 2টা এবারের জন্য ইম্পর্টেন্ট। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কপালকুণ্ডলা, সেটার কিছুটা পরিচ্ছেদ তোমরা আগে পড়েছো, বাট এখন প্রথম খণ্ডের পরিচ্ছেদ 1 থেকে 9 পর্যন্ত তোমাদের সিলেবাস থাকবে। এই হচ্ছে তোমাদের সিলেবাসের যে মেইন যেটা সিলেবাস কন্টেন্ট, এগুলোই তোমরা কভার আপ করতে হবে। এবং আমাদের এই চ্যানেলের থ্রু আমি এই 3টি ইউনিট গ্রামার পোরশন এবং বাকি 2টা ইউনিট থেকে আমি তোমাদের করার চেষ্টা করবো। আমি আশ্বাস দিচ্ছি ভালো একটা মার্কস পাবে এবং এটা যদি এটার মধ্যে তোমরা 50 আউট অফ 40, 38, 35 যদি পাও, তোমাদের সিজিপিতে ডেফিনেটলি ইনক্রিজ করবে। কারণ ডিএসসি পেপারে সবসময় ভালো মার্কস পাওয়া যায় না, ঠিক আছে। যদি ইনকেস ডিএসসি, ডিএসএম বা আইডিসিতে কিছু কম পেয়ে যাও, তাহলে এই সিট মার্কসে কিন্তু তোমাদের একটা এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এই যে সিলেবাসগুলো এগুলোতে অনেক আগের, শুধু কবিতা যেমন বঙ্গভাষা যেটা ক্লাস 12-এ পড়েছি, আমাদের এই চ্যানেলে বঙ্গভাষার ভিডিওর এক্সপ্লেনেশন আছে। আমি তোমাদের গ্রাজুয়েশন লেভেলে আর একটু বিস্তৃতভাবে তোমাদের বোঝাবো, যাতে তোমরা আনসারটা লিখতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমাদের চ্যানেল নিত্য নতুন এইসব ভিডিও আসবে এবং আমাদের কমার্স রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আমরা ডিসকাশন করবো এই চ্যানেলে। থ্যাংক ইউ এভরিওয়ান।